এবারে মন্ত্রী তাজমুল হোসেনের গড়ে সরকারি হাসপাতালে কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এলো। সামাজিক মাধ্যমে সাপে কাটার রোগীকে নিয়ে এসে বেড না পেয়ে স্যালাইন চালানো অবস্থায় শুয়ে রাখা হলো ব্যক্তিগত গাড়িতে। সেই পরিস্থিতিতে ফেসবুক লাইভ করে তীব্র ক্ষোভ প্রকাশ রোগীর দাদার। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবার সামাজিক মাধ্যমে মন্ত্রীর গড়ে সরকারি হাসপাতালে কঙ্কালসার চেহারা সাপে কাটার রোগীকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি নেওয়া হলেও স্যালাইন চালিয়ে দেওয়ার পর মিলল না বেড। বাধ্য হয়ে বাইরে ব্যক্তিগত গাড়িতে শুয়ে রাখা হলো ওই রোগীকে। সেই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে লাইভে এসে হাসপাতালের বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রোগীর দাদা, যিনি এই এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের একজন তরুণ আইনজীবী। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী, যিনি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে কার্যত ধুয়েকে ধান্দাবাজ বলে তীব্র আক্রমণ। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও। সরকারি হাসপাতালের এই কঙ্কালসার দশাতেই প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি, কিন্তু নিজের এলাকার বাসিন্দাকেই প্রতিবাদের জন্য পাগল বলে দিলেন মন্ত্রী। সমগ্র ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই বেহাল দশা সামনে এসেছে। হরিশ্চন্দ্রপুরে সোনাকুল এলাকায় এক যুবককে এদিন সাপে কাটে। সাথে তার দাদা ওয়াসিম আকরম ব্যক্তিগত গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। প্রথমে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা হয়, তারপর বলা হয় তাকে কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। স্যালাইন চালিয়ে দিয়ে বলা হয় বসতে, কিন্তু কোনো বেড মেলে না, এমনকি ছিল না বসার জায়গাও। হাসপাতালের চারিদিকে ছিল ছাগল কুকুর। সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার দাদা স্যালাইন চালানো অবস্থায় নিজের ব্যক্তিগত গাড়িতে নিয়ে আসে। তারপর সামাজিক মাধ্যমে লাইভ করেন। সেখানে তিনি হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রসঙ্গত, এই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা এর আগেও সামনে এসেছে। সীমানা প্রাচীরবিহীন হাসপাতালে ঘুরে বেড়ায় গরু ছাগল, চারিদিকে আবর্জনা। যদিও এত কিছুর পরেও টনক নড়েনি প্রশাসন বা মন্ত্রীর। সমগ্র ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এই দেখুন, এখানে আমি লাগিয়ে রেখেছি এই রুমাল দিয়ে বেঁধে স্লাইন চলছে। এই স্লাইন বাইরে ওই হাতে জেলকো করা আছে, জেলকো বসে আছে। এই দেখুন, এখানে আমি লাগিয়ে রেখেছি এই রুমাল দিয়ে বেঁধে স্লাইন চলছে। এই লাইন বাইরে ওই হাতে জেলকো করা আছে, জেলকো বসে আছে। আমি দেখাচ্ছি আপনাদের যে এমার্জেন্সি ট্রিটমেন্ট আমি কিভাবে নিচ্ছি ভাই। এই দেখুন, এখানে আমি লাগিয়ে রেখেছি এই রুমাল দিয়ে বেঁধে স্লাইন চলছে। এই লাইন বাইরে ওই হাতে জেলকো করা আছে, জেলকো বসে আছে। তো আমি দেখাচ্ছি আপনাদের যে এমার্জেন্সি অ্যাডমিশন করার পরে যে বললো যে 4 ঘন্টা এখানে অবজারভেশনে থাকতে হবে। 4 ঘন্টা যে থাকবো, থাকার মতো সেই হসপিটালে পরিস্থিতি নেই বা সেই জায়গা পরিকাঠামো সেইভাবে নেই। পরিকাঠামো আছে, বাট থাকার মতো সিচুয়েশন নেই। তো স্যালাইন দিয়ে হাতে করে হসপিটাল থেকে 50 মিটার দূরে আমার আমি যেখানে পার্কিং করেছিলাম সেইখানে এসে আমার ভাইকে এসে আমি সেই স্যালাইনটা চলছে বা যে মেডিসিন ট্রিটমেন্টটা চলছে 4 ঘন্টা অবজারভেশনে। তো আমি আপনাকে দেখাবো যে আমার ভাইয়ের ট্রিটমেন্টটা গাড়িতে হচ্ছে। মানে আমার আজকে গাড়ি আছে বলে গাড়িতে, যে টোটো নিয়ে আসে সে টোটোতে, আর যে মানে অন্য ওয়েতে আছে সে বাইরে। হয়তো যে যেরকম ভাবে পাচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছে। ট্রিটমেন্টটা আমাদের বেসিক নিড, আমাদের নিতেই হবে বা যার দরকার পড়ছে সে নিচ্ছে। এবার আমি দেখাচ্ছি আপনাদের যে এমার্জেন্সি ট্রিটমেন্টটা আমি কিভাবে নিচ্ছি ভাইয়ের। এই দেখুন, দেখেছি এই রুমাল দিয়ে স্লাইন চলছে। এই স্লাইন ভাইয়ের ওই হাতে জেলকো করা আছে, জেলকো বসে আছে। তো আপনারা সিচুয়েশন বুঝতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্যের অবস্থাটা কেমন। স্বাস্থ্যের আমাদের দুরবস্থা এখন আমাদের রাজ্যে, শুধু আমাদের হরিশ্চন্দ্রপুরে না। আমাদের হরিশ্চন্দ্রপুরে আমি একজন মোটামুটি শিক্ষিত একজন অ্যাডভোকেট। আমার মতো ছেলেকে এইভাবে এমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আপনার অবস্থা কি আপনি এটা চিন্তা করুন। সামনে আমাদের ইলেকশন, আপনি আপনার নেতাকে জিজ্ঞেস করুন আপনার জন্য উনি কি করবেন। আমাদের যিনি নেতা ছিলেন বা যিনি আছেন এখনো প্রেজেন্ট, আমাদের এমএলএ তাজমুল হোসেন সাহেব, উনি কিন্তু রোগী কল্যাণ সমিতির উনি চেয়ারপারসন। উনার কি নজরে এগুলো কিছু আসছে না? উনি দেখতেন না যে আমাদের সিচুয়েশনটা কি? না, ওনার কান চোখ সব বন্ধ এখন। মানে আমরা পেশেন্ট মারা যাচ্ছে, মারা যাক, ওনার কোনো যায় আসে না। ওনার চাই শুধু ভোট, ওনার চাই শুধু পাওয়ার, ওনার চাই সিট, ওনার চাই ধান্দা চাই। মানে আমাদের যে ধান্দা করছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের এমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা এখানে পাচ্ছি না, বাট ওনার সব কাজ হচ্ছে। উনি এসিতে ঘুরছেন, উনি এসিতে যাচ্ছেন, ওনার সবকিছু খাইছেন, বাট যেটা আমাদের বেসিক নিড সেটা আমরা পাচ্ছি না। আজকে এমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে এসে আমরা
আমরা জনসাধারণ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি কোন রকমে, কিন্তু থাকার মতো জায়গা নেই, বসার মতো জায়গা নেই, অ্যাডমিশন করলে বেড নেই, কুকুরের সাথে শুয়ে থাকতে হয়। এই হচ্ছে আমাদের হেলথের অবস্থা। তো আপনাদের আমি বলছি, জনসাধারণকে বলছি, সামনে ইলেকশন, আপনি আপনার নেতাকে জিজ্ঞেস করুন যে আপনার জন্য উনি কি করবেন। আজকে আমাকে ওই ডিপ্রাইভ হতে হচ্ছে, তাহলে আপনি কতটা ডিপ্রাইভ হবেন বা হচ্ছেন আপনি বুঝুন। আপনার জন্য কোনো নেতা দাঁড়াবে না, আপনার সমস্যা কোনো নেতা দাঁড়াচ্ছে না। এই হসপিটাল নিয়ে হাজার কমপ্লেন, হাজার অভিযোগ জমা পড়েছে, কোন রিপোর্ট এখনো সামনে আসেনি, কোনো সুধার হয়নি, কোনো রেজুলেশন বা কোনো সলিউশন করা হয়নি টিল নাও। জানি না অথরিটি কি করছে, কমপ্লেন নিয়ে আদৌ ইনকোয়ারি করছে কিনা, হয়তো ইনকোয়ারি করছে, হয়তো আপার ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রিতে ওরা পাঠিয়ে দিচ্ছে, হয়তো ফলস রিপোর্ট বা হয়তো ম্যানিপুলেট রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে, না সব ঠিক আছে এখানে। তো আমাদের হেলথের এই অবস্থা যে আপনি আওয়াজ তুললে আপনার আওয়াজটাকে দাবা হচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে সেটা কিভাবে দাবানো হচ্ছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, আমার বলার হয়তো দরকার নেই এখানে। তো আমি বলতে চাইবো আমাদের CMOH, আমাদের DM, আমাদের ADM হেলথ, আমাদের SDO, SDPO, আমাদের SP, আমাদের হরিশঙ্করপুর থানা IC, আমাদের BDO, 2 BDO হরিশঙ্করপুর 1 and 2, আপনারা কি আপনাদের নজরে কোনো কমপ্লেন পড়ছে না? আপনারা কি করছেন? আপনাদের যে একটা পাওয়ার আছে আপনারা কিভাবে ইউজ করছেন? জনসাধারণের জন্য আপনারা প্রতিনিধিত্ব হয়ে এখানে এসেছেন কাজ করতে, আপনারা কি করছেন? কোন স্টেপ নিচ্ছেন না যে আমরা আমাদের যিনি রিপ্রেজেন্ট করছেন আমাদেরকে, রোগী কল্যাণ সমিতির যে যিনি চেয়ারপারসন, উনি কি করছেন? ওনাকে কি কোশ্চেন করেছেন যে প্রবলেম গুলো সর্ট আউট হয়েছে কিনা? আপনারা কেউ দেখেছেন এই ব্যাপারটা নিয়ে? না দেখছেন সব চুপ, আবার মুখে স্যালোটেপ সবার লাগানো। জনসাধারণের জন্য কি আপনারা এসেছেন না আপনাদের জন্য আপনারা এসেছেন? কাদের জন্য আপনারা হয়ে এসেছেন এখানে? আমাদের জন্য না নেতাদের জন্য? যদি আমাদের জন্য হয়ে থাকেন তা আমাদের যেগুলো পরিষেবা সেটা ফুলফিল করুন। আমাদের ট্যাক্সের পয়সাতে আপনি আজকে স্যালারি পাচ্ছেন, আপনারা সব গভর্নমেন্ট সার্ভেন্ট, এটা কথা মাথায় রাখবেন। সার্ভেন্ট মানে আমাদের জন্য আপনি এখানে এসেছেন, তা আমাদের যেগুলো রাইটস সেগুলো আপনারা ফুলফিল করুন। আর আমাদের এখানে শ্রীমন্দ বলে একজন ডক্টর আছেন, বিগত 20 বছরের বেশি সময় হয়তো হবে, উনি এখানে এখনো পোস্টেড। উনি যাচ্ছেন না কেন? ওনার পরিবর্তে কেউ আসছেন না কেন? কি সেটিং, কি পলিটিক্যাল সেটিং আমরা জানি না, আমরা বুঝতেও পারছি না। ওনার হয়তো ট্রান্সফার হওয়ার সেই সময় আসছে, আবার ট্রান্সফার ক্যান্সেল কেন? আমাদের কোথায় আপনারা কি সবাই একদম সবাই মুখে স্যালুটে, কেউ আওয়াজ তুলছে না? আওয়াজ তুললো ধাপা চাপা দেওয়া হচ্ছে কেন? আমরা জানতে চাইছি। সামনে আমরা এইবার যৌথভাবে তাকেই ভোট দেবো, তাকেই আমরা দাঁড় করাবো, তাকেই প্রতিনিধিত্ব দেবো আমরা, যে আমাদের জন্য কাজ করবে। যারা ভোট ব্যাংকিং এর জন্য আমাদের কাছে আসার চেষ্টা করবেন বা করছেন বা আসবেন, এবার সতর্ক হয়ে যান। আমরা দেখে নিয়েছি 10 থেকে 15 বছর যিনি ছিলেন আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন, তাকে আমরা ভালোভাবে অবজার্ভ করলাম যে উনি কি কাজ করছেন। হেলথের মতো সিএস জায়গা উনি পজিশনে থেকে উনি কিচ্ছু করতে পারছেন না, তাহলে উনি আর কি করবেন? উনি মিনিস্ট্রিতে থেকেও কিছু করতে পারছেন, উনি MLA, উনি মিনিস্টার, কি করছেন উনি? আমাদের সাধারণ ট্রিটমেন্টটা পাচ্ছি না, পেতে হলে বাইরে দাঁড়িয়ে থেকে ট্রিটমেন্ট নিতে হয় স্যালারি নিয়ে। এই অবস্থা আমাদের হেলথের। দেখুন, আপনারা ভাবুন, এইবার আমাদের সময় পরিবর্তন করতেই হবে। আমাদের রাজনৈতিক নেতাদের আমাদের এবার সরাতে হবে, নতুন মুখ নিয়ে আসতে হবে, এইবার দেখাতে হবে। এবার ভোট আমরা কাউকেই দেবো না, দরকার নেই ভোট, আমরা নোটাতে ভোট দেবো, কিন্তু নেতাদের ভোট দেবো না। এই নেতাদের ভোট দেবো না যারা আমাদের জন্য কোনো কাজ করবে না। আর কাজ করলে সব সেটিং, ওনারা সব বেশিতে বসে বসে কাজ করছে, যাদের জন্য হয়ে ওনারা মানে পোস্টেড হচ্ছে এখানে, সব সেটিং। কাদের সব কি সেটিং জানি না, সব ধোয়াশা। কমপ্লেন পড়লে কমপ্লেন ধাপা চাপা, ইনকোয়ারি হলে ইনকোয়ারি ধাপা চাপা, পাবলিক ডোমেনে আসে যে ইনকোয়ারি ফাইন্ড আউট কি হলো, ফাইন্ডিংস কি সেটা সামনে আসে না। অভিযোগ বলতে, আমি সকালে আমার ভাইকে নিয়ে ট্রিটমেন্টে যাই, একটা মেডিকেল এমার্জেন্সি ট্রিটমেন্ট, ওনাকে স্নেক বাইট হয়েছিল একটা। তো ট্রিটমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বেসিক ট্রিটমেন্টটা দিয়েছে, তাকে অ্যাডমিট করা হলো যে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। তো 4 থেকে 6 ঘন্টা অবজারভেশনে রেখে স্যালাইনের বোতলটা ধরিয়ে দিল, আপনারা গিয়ে বসুন। কোথায় বসবো তার জায়গা ছিল না এখানে। এবার আমাদের বলা হলো যে আপনারা বসুন, একটা বসার মতো জায়গা আছে কিন্তু পরিস্থিতি নেই, মানে এত নোংরা, এত লোক যে বসার মতো যে কোন জায়গাটাই বসবো সেরকম পরিস্থিতি ছিল না ওখানে। তো আমরা বাইরে চলে আসলাম, আমাদের গাড়ি ছিল, গাড়িতে এসে আমরা বসলাম যে স্যালাইনটা যে 4 ঘন্টা অবজারভেশন, আমরা গাড়িতেই বসলাম। কিন্তু পরে থেকে আমরা জানতে পারলাম, আমরা জানি যেটা, যে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন আমাদের MLA তজিমুল হোসেন, তো ওনাকে আমি ট্যাগ করে একটা ভিডিও লাইভ করি, আর ওখানে পরিষ্কার আমি এই গল্পটাই বলি, এই বক্তব্যই আমি রাখি যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়, শুধু আমাদের হরিশ্চন্দ্রপুরে না, এটা পুরো রাজ্যে।
এবার এই হসপিটাল নিয়ে হাজারো কমপ্লেন, হাজারো অভিযোগ আমাদের জমা পড়েছে সিএমএ বা এডিএম হেলথে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পদক্ষেপ নিলেও হয়তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি ফাইন্ডিংস আসছে, কি ফাইন্ড আউট করছে তারা, সেই রিপোর্টটা হয়তো পাবলিক ডোমেনে আসছে না। কেন হচ্ছে, কিভাবে সেটিং হচ্ছে না না হচ্ছে, আমরা কিচ্ছু তথ্য বুঝতেই পারছি না। তো এই হচ্ছে আমাদের অভিযোগ যে আমাদের হসপিটালে ট্রিটমেন্ট তো আমরা পাচ্ছি, কিন্তু বেসিক নিড যেটা আমাদের, যে ট্রিটমেন্ট পাওয়ার পরে যেটাকে অবজারভেশনে রাখলে একটা বেড প্রোভাইড করতে হবে, সেরকম পরিস্থিতি নেই আমাদের এখানে। ইভেন প্যাসেন্টের সাথে কুকুরও শুয়ে থাকে এখানে আমাদের হরিশ্চন্দ্রপুরে, এই অবস্থা হসপিটালের এখানে। আমি বেশি কিছু বলতে চাই না, জাস্ট আমার ছোট্ট মাথায় ছোট্ট দাবি, ছোট্ট মানুষ, যে একটাই দাবি, এগুলো সংশোধন হতে হবে খুব তাড়াতাড়ি। আমরা চাই না, অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, এবার সময় পরিবর্তনের। অভিযোগ যে বসার জায়গা নেই, নোংরা, গন্ধ তো ঢোকা যায় না হসপিটালে, যে সিট অ্যালট করছে বা কোথাও গিয়ে বলছে 4 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, তার কোনো পরিকাঠামো নেই এখানে। আপনি কোথাও এটা হাসপাতালের রোগী একটা পোস্ট করেছে, একটা ভিডিও আপনাকে ধান্দাবাজ বলছে, আর একটা ভিডিও পোস্ট হয়েছে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না, আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রীর, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না। কেউ আগলে পাগল কি বললো তা বললো না বললো এগুলো বলে কোনো লাভ নাই। যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে, যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে, আর কেউ আগলে পাগলে ছাগলে কি না বলে। কিন্তু আপনার বিধানসভার লোকই তো, আমার বিধানসভা কথা কিছু বলছি না, আমি বলতে চাইছি যে আগলে পাগলে ছাগলে কিছু বলে, আর কিছু সাংবাদিক যেটাকে 9 কে 6 বলে, প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই হাসপাতালের উপর এত খুশি আছে মানুষ, যে মানুষকে এসে যদি কেউ জিজ্ঞাসা করে বলবে যে হ্যাঁ মানবিক মুখ্যমন্ত্রী হাসপাতালের জন্য, মানুষের সেবার জন্য অনেক কাজ করেছে। এটা হাসপাতালের রোগী একটা, রাজা যখন অন্ধ কি হবে প্রজা। হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ, এবং হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্টের একজন উকিল যখন তার সাপে কামড় আক্রান্ত ভাইকে নিয়ে সেই সরকারি হাসপাতালে যান, সেখানে দেখতে পেন সারা হাসপাতালে গরু, ছাগল, বেড়াল ঘুরে বেড়াচ্ছে। তিনি গিয়ে ওখানে না পেয়েছেন বেড, না পেয়েছেন স্লাইন, না পেয়েছেন চিকিৎসা। একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না, সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন। রাজ্যের মন্ত্রী এবং সেই সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন তাজিমুল হোসেন সাহেব। উনার ব্যর্থতার কারণে আমি দাবি করছি উনি ব্যর্থ। উনাকে ইমিডিয়েটলি এই রোগী কল্যাণ সমিতির যে পদ আছে সেই পদ থেকে পদত্যাগ দেওয়া উচিত, এবং এই যে যারা কর্মী আছেন হাসপাতালের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।